হ্যালো সকল ছোট্ট ভাই এবং আপুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অসংখ্য ভালো আছো। আমি হচ্ছে অমৃত সরকার। আজকে তোমাদের জন্য একটি মজার একটি বিষয়, সেটা হচ্ছে গুণ করার ম্যাজিক। এই ম্যাজিকটা কি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি যে কোনো ক্লাসের হতে পারো, তুমি ক্লাস 1-এর হতে পারো, ক্লাস 10-এর হতে পারো, বা তুমি ক্লাস 11-এর হতে পারো, যে কোনো ব্যাচের, বা যে তুমি এখন আপনি হয়তো বা হচ্ছে কোনো প্রাইমারি স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সকল বিষয়, যে কোনো বিষয়ের জন্য, যে কোনো ইন্টারভিউ বা বলো না কেন, যে কোনো বিষয়ে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে যে গুণ করা ম্যাজিক, এরকম এমসিকিউ কিন্তু এসে থাকে, তো তখন তার ক্যালকুলেটার থাকে না। তাই আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে গুণ করার ম্যাজিক দেখাবো। আজকে আমি একটি দেখাবো, আরও টেকনিক দেখাবো, যাতে করে গুণ করা যত নিয়ম আছে আপনারা শর্টকাট এবং সুন্দরভাবে করতে পারবেন। তো আমি আর কথা না বাড়াই, মূল ক্লাসে চলে যাই। তো আজকে আমরা শিখবো গুণ করা ম্যাজিক। এটা হচ্ছে পার্ট 1, বলাই চলে এটা হচ্ছে পার্ট ওয়ান। তো কি, আজকে লেসনের মূল বিষয় হচ্ছে 100 থেকে শুরু করে 199। এখান থেকে এই দুটির গুণ হতে পারে, এই সকল বিষয়গুলোর সাথে গুণ করা, এই সকল বিষয় থেকে, সরি, 101 থেকে 199 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে তিনটি তিনটি করে সংখ্যা দিয়ে গুণ করার যে নিয়মটা, সাপোজ উদাহরণস্বরূপ যেরকম থাকলে, এইগুলো গুণ তুমি কিভাবে মাত্র 2 সেকেন্ডে করে করতে পারবে, সেটা হচ্ছে তুমি মুখে মুখে করতে পারবে, বা তুমি দেখেই বলতে পারবে, চোখের পলকে সেটা বলে দিতে পারবে আজকের এই টেকনিকটা দেখলে। তো আমি এটা মুছে দিচ্ছি। তো আজকে আমরা শিখবো 101 থেকে 199 পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যার মাঝ থেকে বিয়োগ, এরকম থাকলে গুণ কিভাবে করবে সেই টেকনিকটা। তো আমি আর কথা না বাড়াই। তো আমি এখানে দুটি উদাহরণ রেখেছি, আরো উদাহরণ দেখাবো যাতে তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। কি, প্রথমে যে এইটা আছে, এখানে দেখো এটা কি বলেছে, আমি 101 থেকে 199 মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের গুণফল। এই দেখো, এখানে 100, এখানে 100 আছে। এখানে তুমি দেখো, এখানে 100 আছে এবং 100-র বেশি কত আছে, প্লাস আছে হচ্ছে 5, 5 বেশি আছে, 100 থেকে 5 বেশি আছে না? হ্যাঁ। এখন এই যেখানে তুমি একটি গুণ, এখানে কিছু লেখার দরকার নেই। আবার এই সাইডে দেখো, 100 থেকে কত বড় আছে, 100 থেকে অবশ্যই কিন্তু +8 বড় আছে, বেশি আছে, তাই না? বেশি আছে। এখন তোমাকে একটি কাজ করতে হবে, এখানে আমি সমান না দিয়ে এখানে দিই। এখানে কি করবে, প্রথমে তুমি এই যে এই সংখ্যা 5 দ্বারা হয় তুমি এটাকে গুণ করতে পারো, হয়তো বা এই 5কে, এই 105কে এই 8 দ্বারা গুণ করতে, যোগ করতে পারো। একই কথা, 5কে যদি এটা দ্বারা যোগ করো, যা আসবে সে হচ্ছে 112, 113 আসবে। এটাকে এটা দ্বারা যোগ করলে 113 আসবে। তো সর্বপ্রথমে যেটা আসবে সেটা লিখবে 113, সরি আমি মার্কারটা বলিয়ে নিই। কত আসলো, 113, 113 এসেছে। এবং এইরকম গুণের ক্ষেত্রে যে আমি টেকনিকগুলো দেখাবো, এই যে প্রথমে যেটা বের হবে, তারপর দুইটি ডিজিট থাকবে, হয়তো বা শূন্য শূন্য হতে পারে, যে কোনো দুটি ডিজিট তোমাকে দিতেই হবে। তো এখানে এটা আমি মুছে দিচ্ছি, কি আসে সেটা আমরা দেখিনি। এখন এটা করার পর প্রথমে কি করবে, এটার সাথে হয়তোবা এখানে যে বেশি সংখ্যা, 100 থেকে যে বেশি সংখ্যা আছে সেটার সাথে যোগ করবে, হয়তোবা এই সংখ্যার ক্ষেত্রে যে 100 থেকে বেশি সংখ্যা আছে সেটা দিয়ে এই সংখ্যা দ্বারা যোগ করবে। তো যে কোনো একটা করলেই এই 113 বের হবে। আমরা এটাতে করেছি, একই কথা, যেটা দিয়ে করো। এটা করার পর এখানে যে বেশি যেটা আছে এবং এখানে যে বেশি যেটা আছে, এই দুটো যোগ করো, গুণ করো। 5 8 40, না না, 5 8 কত, 40। দেখো এখানে তো আমাদের দুটি ডিজিট হয়ে গেছে। এখন তুমি আহ, এখন দেখো এটাকে আর এটা কি, 5 8 40, আর হচ্ছে এটা। তোমাকে আমি যদি ক্যালকুলেটার দিয়ে দেখাই তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তোমাদের আমি দেখিয়ে দিয়ে সুন্দরভাবে আমি লিখছি, দাঁড়াও আমি লিখে নিই, তোমাদের আমি আনসারটা দেখাচ্ছি। হচ্ছে 108। তো ভাইয়া দেখো, এই যে দেখা যাচ্ছে কিনা আমি আমি জানি না, দেখতে পাচ্ছ কিনা, এই দেখো এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়েছে। আমি জানি না, ক্যামেরায় তো আমি দেখতে পাচ্ছি না, তো দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, আশা করি দেখা যাচ্ছে। এই অ্যান্সার কিন্তু বের হয়েছে। তো তুমি এটা কিভাবে দেখো, এটা তোমার ক্যালকুলেটার না, তোমার তো অনেক সময় ইন্টারভিউ তো ক্যালকুলেটার থাকবে না, ক্যালকুলেটার তো করা যাবে না। তো তুমি এভাবে করবে। এখন এটা দেখালে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এটা যেরকম করে আমরা কি করেছি, প্রথমে এখানে যে সংখ্যাটি বেশি আছে, 100 থেকে যত বেশি আছে সেটা তুমি লিখবে। লিখবে বলতে তুমি মনে মনে করো, আমি তোমাদের লিখে বোঝাচ্ছি। এখান থেকে 100 থেকে কত বেশি আছে, প্লাস হচ্ছে 112 বেশি আছে, 112 বেশি আছে। এখন ঠিক একইভাবে এখানে দেখো, এখানে 100 থেকে কত বেশি আছে, প্লাস হচ্ছে কত আছে, 5 বেশি আছে, 105 আছে, তার মানে হচ্ছে 100 থেকে 5 বেশি আছে। 100 থেকে যদি 5 বেশি হয়ে থাকে, এখন আমাদের নিয়ম কি হয়, এটা দ্বারা এটাকে যোগ, হয় এটা দ্বারা এটাকে যোগ। তো আমরা একটাকে দিয়ে করলেই হচ্ছে, হয়, তাই না? তাহলে হচ্ছে এখানে যোগ করলে কত আসে, যোগ করলে হচ্ছে 100, আচ্ছা, 117 আসতেছে, তাই না? 117, 117 লেখার পর এখন আমাদের নিয়ম কি হয়,
আমাদের নিয়মটা আমি আবার বলছি, হয় এটাকে এটা দ্বারা যোগ করবে, এখানে যে বেশি সংখ্যাটা বেরোবে 100 থেকে, হয় এটা দ্বারা এটাকে গুণ করবে, সেটা হচ্ছে এখানে যে 100 থেকে যে বেশি সংখ্যাটা। তো আমরা একটা দিয়ে করলে যেটা দিয়ে করবে সে 117 আসবে, তুমি করে দেখো। এরপর তুমি এই দুটাকে গুণ করে দিবে। এই 12 থেকে 5 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 60, মানে হচ্ছে 60। আর আমি বলেছি পরবর্তীতে তোমাকে এই দুটি সংখ্যা দিতে হবে, দুটি ডিজিট দিতে হবে। তো আমি আরেকটি দেখাই, আরেকটি একটু ব্যতিক্রমী, তো এখানে করে দেখাই নাকি। সেটা হচ্ছে 101 গুণন হচ্ছে 103। এটার ক্ষেত্রে কি করবে? এটার ক্ষেত্রে তোমরা জানো, প্রথমে হচ্ছে প্লাস দেবে, যেটা বেশি আছে সেটা লিখবে। এরপর হচ্ছে এখানে যেটা বেশি আছে, প্লাস কত বেশি আছে, 30, 3 বেশি আছে। তারপর কি করতে হয় আমাদের? এটার সাথে এটা গুণন এবং এটার সাথে এটা গুণন করতে হয়, সরি যোগ করতে হয়, যেটা যে কোনো একটা করলেই হয়, যে কোনো একটাকে যোগ করবো। তাহলে এটা দ্বারা এটাকে যোগ করলে হচ্ছে 103, 104, আবার এটা দ্বারা এটা করলে সেই হচ্ছে 104 আসে। এই 104 দেওয়ার পর এখন তুমি দেখো 3, এখন এটাকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, এই অংশটাকে পরস্পরের সাথে গুণ করতে হবে। পরস্পরের সাথে যদি গুণ করি, আমি তোমাদের আগেই বলেছি আমরা এইরকম গুণ, আমি যে কয়টা টেকনিক দেখাবো তার লাস্টে তোমাকে এই দুটি ডিজিট দিতে হবে, দুটি ডিজিট। তো এখানে দেখো, এখানে 3কে যদি আমরা 1 দ্বারা গুণ করে আসে হচ্ছে 3, তাহলে কি তুমি এখানে 3 বসিয়ে দিবে, অ্যান্সার কিন্তু ভুল আসবে। এর জন্য তোমাকে যেহেতু 3 আসবে, যদি 3 আসে এক সংখ্যা আসে, তাহলে তুমি এখানে আগে একটা শূন্য দিবে, শূন্য দেওয়ার পর এখানে গুণ করার পর যেটা আসবে, যেহেতু 1কে 3 দ্বারা গুণ করলে 3 নিয়ে আসে, তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। অ্যান্সার কত এটা? তোমাদের আমি যদি ক্যালকুলেটার দেখাই, আমি একটু দাঁড়াও, এটা উঠিয়ে নিচ্ছি। 101, 101 গুণন গুণন হচ্ছে 103। হ্যাঁ, আমাদের অ্যান্সার সাথে একবার কারেক্টলি হয়ে গেছে। দেখো, আশা করি দেখা যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না যে কোথায় রাখলে তোমাদের সুন্দর মতো দেখা যাবে। দেখো, আশা করি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমাদের এই টেকনিকটা হয়ে গেছে। তো আমি তোমাদের কিছু উদাহরণ দিতে, হোমওয়ার্ক দিতে চাই। তো তোমরা এটা করবে বাসায়, হচ্ছে 109 গুণন হচ্ছে 105। এটা করে অ্যান্সার কত আসে সেটা তুমি আমাকে বলবে। তো ভাইয়া, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, এবং পার্ট 2 খুবই তাড়াতাড়ি এসে পড়বে। তো এটা হচ্ছে পার্ট 1। এই পার্ট 1 এ আমি একটি টেকনিক দেখেছি, সেটা হচ্ছে 100 থেকে 101 থেকে 199 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোর গুণফল, এরকম উদাহরণ, এই যে এইরকম। তো আজকের মতো বিদায় ভাইয়া, আশা করি তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো।